আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলি রয়েছে এগুলি করব। পরপর 4টে ভিডিওতে আমি 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক করেছিলাম, এই 16 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করাবো এই 17 দাগের। 17 দাগে অঙ্কে কি বলা আছে দেখো। নিচের বৃত্তকলাগুলির রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। 17 দাগে দেখো দুটো অঙ্ক আছে, 1 আর 2। 1-এর দাগে কি আছে দেখো, এ ও বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কেন দেখো, এ ও বাহুর দৈর্ঘ্য আছে 12 সেমি, আবার ও বি বাহুর দৈর্ঘ্য আছে 12 সেমি। আর যেহেতু দেখো ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের বের করতে হবে দেখো, এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে এর পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো চিত্রটা এঁকে নিয়েছি, রেখাঙ্কিত অঞ্চল এটাই, তাহলে এই অঞ্চলের পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে গেলে দেখো এই এবি যে বৃত্তচাপ আছে, এই এবি বৃত্তচাপের দৈর্ঘ্য প্রথম বের করে নেব। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় দেখো, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য দেখো, অ্যাকচুয়ালি এই যে রেখাঙ্কিত অঞ্চল আছে এর পরিসীমা বের করব। তাহলে এই এবি বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করে তার সঙ্গে এবি বাহুর দৈর্ঘ্য বের করে যোগ করে দিলে তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা পেয়ে যাব। তাহলে দেখো যেহেতু এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে সূত্রটা কী হবে, 90/360 ইন্টু 2πr। তাহলে 90/360 ইন্টু 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7। আর আর মানে দেখো এখানে বলে দিয়েছি এখান থেকে এটা কত, 12 সেমি। তার মানে এটাই হচ্ছে ওই যে এওবি যে বৃত্তকলা আছে তার ব্যাসার্ধ, অর্থাৎ এটাই তো বৃত্ত যদি এরকম ঘোরানো থাকতো এরকমভাবেই বৃত্তটা তৈরি হতো, অর্থাৎ এই 12 সেমি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো আর এর মান এখানে 12 নিয়ে নেব। দেখো এই 0 কাটলাম, 4 9 36, এই 4 দিয়ে 12 কেটে দিলাম 3। তাহলে কত হচ্ছে দেখো, 22 দুগুণে 44 আর 3 44 132/7 এত সেমি, কারণ সেমি এককে অঙ্ক আছে সেমি। এবারে দেখো এটা ভাগ করব, তাহলে ভাগ করলে কি হচ্ছে দেখো, ভাগটা আমরা এখানেই করে নেব। দেখো 7 দিয়ে 132কে ভাগ করে নেব, তাহলে 7 একে 7, তাহলে 7 আছে কত দিয়ে 13, 6, এখানে 2 নামবে। তাহলে দেখো 27 56, 27 56, তাহলে 62 থেকে 56 বাদ দিলে কত হয়, 57 58 59 60 61 62, তাহলে 6। ঠিক আছে, তারপরে দেখো এখানে দশমিক দিয়ে 0 নিলাম, আবার 60 হয়ে গেল। তাহলে আবার 8 দিলে 27 56, তাহলে এবার 4 হবে, দশমিকের জন্য 0 আসছে। তাহলে 5 7 35, দেখো 5, দশমিকের জন্য 0, আবার দেখো 7 দিলে 49, 1, দশমিকের জন্য 0, 1 দিলে এখানে 7, এখানে 3। তাহলে দেখো আমরা দশমিক বা 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তো আর ভাগটা করার দরকার নেই, কারণ এই ভাগটা মিলবে না, এটা রাফ করলাম। তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি, যে 18.8571 সেমি। দেখো তো আমরা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তার পরবর্তী সংখ্যা 7 আছে, তাহলে তার আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, অর্থাৎ 18.86 সেমি প্রায় লিখে নেব। তাহলে আমরা এটাই আসন্ন মানে যেহেতু পেয়েছি তাই এখানে প্রায় কথাটা লিখে নিয়েছি। এরপরে দেখো এ ও বি যে বৃত্তকলা আছে, এই বৃত্তকলার এ ও বি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, দেখো এ ও বাহু দৈর্ঘ্য 12 সেমি, ও বি বাহু দৈর্ঘ্য 12 সেমি।
তাহলে এবি বাহু দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমরা লিখব যে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমরা তো তোমরা একটা সূত্র জানো নিশ্চয়ই, পিথাগোরাসের উপপাদ্য থেকে যে সূত্রটা পাই, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ অতিভুজ কোণটা এখানে সমকোণের সম্মুখে যেটা থাকে, অর্থাৎ এবি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এবি স্কোয়ার সমান সমান ভূমি, ভূমি মানে ওবি, প্লাস লম্ব, লম্ব মানে এ ও। তাহলে বা এবি সমান, এই স্কোয়ারের জন্য এখানে রুট চলে আসলো, ওবি, ওবি মানে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস ওয়েও মানে 12, কারণ সমবাহু ত্রিভুজ আছে এটা, স্কোয়ার। তাহলে বা এ বি সমান 12 স্কোয়ার মানে 144 প্লাস আবার 12 স্কোয়ার মানে 144। তাহলে দেখো এই এ বি সমান দুটো 144 গুণ করলে কত হয়, 144 যোগ 144, দুটো 144 যোগ করলে হয় 200, আর 44 40 88। এইবারে দেখো এই 88কে আমরা যদি এরকমভাবে ভেঙে নিই যে 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কী হচ্ছে দেখো, এখানে দেখো রুটের মধ্যে দুটো 4, একটা 4 বাইরে চলে আসলো, রুটের মধ্যে দুটো 3, একটা 3 বাইরে চলে আসলো, কিন্তু দেখো 2 এর কোনো জোড়া নেই, তাহলে 2 এর জন্য রুটটা থাকবে এখানে √2। তাহলে অতএব আমরা এই এ বির মানটা পেয়ে গেলাম কত, 3 4 12 √2। এবারে দেখো বা এবি সমান 12 ইন্টু এই √2 এর আসন্ন মান হচ্ছে 1.414, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কারণ বলে লিখে দেবে যে √2 সমান সমান 1.414। ওকে, এরপরে দেখো তাহলে অতএব এই এ বি সমান সমান মানটা পেয়ে গেলাম 16.968, অর্থাৎ 12 আর 1.414 গুণ করলে 16.968 পেয়ে গেলাম। তাহলে এটা কি হবে, সেমি। তাহলে দেখো আমরা ওই রেখাঙ্কিত অংশের পরিসীমাটা পেয়ে গেলাম। দেখো তাহলে আমরা লিখব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা, অতএব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কী পেলাম, তাহলে দেখো এবি বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়েছিলাম কত, 18.86, আর এখন দেখো এবির দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের পরিসীমা বের করতে গেলে কী হবে, এখান থেকে এই দৈর্ঘ্যটা যোগ এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে দুটো যোগ করে দেব, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা পেয়ে যাব। তাহলে দেখো 16.968 এত সেমি, এটা যোগ করলে হয়ে যাচ্ছে দেখো 35.828, কিন্তু এখানে দেখো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব, কিন্তু তার পরবর্তী সংখ্যা দেখো 5 অথবা তার বেশি আছে, অর্থাৎ 8 আছে, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তাহলে এটা 35.83 সেমি, যেহেতু আসন্ন মানে মিলেছে ওই জন্য এখানে প্রায় কথাটা লিখে দিতে হবে। তাহলে আমাদের কি পেলাম, এর পরিসীমা পেয়ে গেলাম। এইবারে আমরা বের করব ক্ষেত্রফল। প্রথমে ক্ষেত্রফল বের করার আগে দেখো প্রথম কি করব, এখানে যে এ ও বি যে বৃত্তকলা, বৃত্তকলা মানে এখান থেকে এইটা এইটা এইটা, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি আছে দেখো, অতএব এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 90/360 ইন্টু পাই আর স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু, তাহলে 90/360 ইন্টু পায়ের মান 22/7, আর আর মানে কি, ওখানে 12 সেমি বাহু দৈর্ঘ্য, ওখানে 12 সেমি বলা আছে, অর্থাৎ আর এর মান 12 হবে, তাহলে আর স্কোয়ার, তাহলে 12 × 12 করে নিতে পারি একেবারে। দেখো এটা কাটলে কত হচ্ছে, 4 9 36, আর 0 0 কেটে যাবে, 3 4 12, আর কাটাকাটি হবে না, তাহলে কি হচ্ছে
তিন বারো 36 আর 22, তো 36 আর 22 গুণ করলে দেখো হয়ে যাচ্ছে আমাদের 792, আর নিচে আছে 7, এত বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল বর্গ হয়, বর্গ কথাটা আসবে। এরপরে আমরা বের করব দেখো যে এ ও বি, দেখো এই যে এ ও বি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে ওর ক্ষেত্রফল বের করব। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী আছে? 1/2 ইন্টু ভূমি। দেখো তাহলে লিখব যে অতএব সমকোণী সমদ্বিবাহু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ওর ভূমিও 12 সেমি, উচ্চতাও 12 সেমি, তাহলে 12 ইন্টু 12, 6 দুগুণে 12, 6 12 72 বর্গ সেমি। তাহলে দেখো আমরা এবারে কি করব, দেখো পুরো এই যে বৃত্তকলা ওর যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি কত, 992/7, ওইটা থেকে আমরা কি করব 72 তাহলে বাদ দিয়ে দেব। দেখো এই যে পুরো বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, দেখো এওবি বৃত্তকলার ক্ষেত্রফল কত পেয়েছি 792/7, আর দেখো যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল পেয়েছি 72 বর্গ সেমি। অর্থাৎ চিত্রটিকে একটু দেখে নাও, এই যে এ ও বি অর্থাৎ এই যে বৃত্তকলার যে ক্ষেত্রফলটা পেয়েছি ওই ক্ষেত্রফল থেকে এ ও বি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো, তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো তাহলে লিখব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 792/7 মাইনাস 72 বর্গ সেমি। দেখো তাহলে এটা লসাগু হলে কী হবে, 7 লসাগু হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, সেই 1টা 792 সঙ্গে গুণ করলে যা আছে তাই বসে যাবে। আর দেখো 7 দুগুণে 14, 14 4 হাতে 1, আর 7 7 49 আর 1 50। 792 থেকে 504 বিয়োগ করলে হবে 288 এখানে 7। তো উপরে যেহেতু বড় আছে তাহলে কি করব, ভাগ করে দেব। দেখো 4 7 28, তাহলে এখানে 8 নামবে, এখানে 1 দিলে 7 একে 7 1, তাহলে এই 1টা এখানে চলে যাবে আর এই 7টা এখানে আসবে, তাহলে 41/1 বর্গ সেমি ওই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। এখানে দেখো 17 দাগের 1 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 17 দাগে 2 অঙ্কটা কি আছে দেখো, এখানে বলে দিয়েছে এ বি সি। দেখো এখানে বাহু দৈর্ঘ্য 42 সেমি বলা আছে, অর্থাৎ এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবির দৈর্ঘ্য 42 সেমি, বিসির দৈর্ঘ্য 42 সেমি, আবার এসির দৈর্ঘ্য 42 সেমি। কিন্তু আমাদের উত্তর চেয়েছে এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে এই অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল বের করেছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো আমরা ওই এবিসি ত্রিভুজের বা এই এসি যে বৃত্তচাপ আছে ওই বৃত্তচাপের পরিসীমা বের করব, তারপরে এবিসি ত্রিভুজের পরিসীমা বের করব। দেখো চিত্রটা এঁকে নিয়েছি, তাহলে 17 দাগে 2, তাহলে দেখো এইটা রেখাঙ্কিত অঞ্চল আছে, এই রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা বের করতে হবে। দেখো প্রথমে আমরা এই যে এসি যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব, তাহলে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান সূত্রটা কী হবে, যেহেতু এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 60/360 ইন্টু 2πr। দেখো 60-এর নিচে চলে আসলো 360 ইন্টু 2 ইন্টু পায়ের মান 22/7, আর এখানে ব্যাসার্ধ কিন্তু 42 সেমি, কারণ বাহু দৈর্ঘ্য যেহেতু বলা আছে 42 সেমি, তাহলে আর এর মান হয়ে যাবে 42, তাহলে এত সেমি, এখানেও সেমি লিখতে হবে। দেখো এই শূন্য কেটে দিলাম, 6 6 36, আর এখানে দেখো 6 7 42, তাহলে 7, তাহলে এই 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44 সেমি।
তাহলে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 44 সেমি। এবারে আমরা এই এবি এসি বাহু দৈর্ঘ্য জানি, কারণ এটা 42 হলে এটাও 42, এটাও 42, তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা বের করে নেব। তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা, দেখো এখান থেকে এটা পেয়েছি কত, 44 সেমি। তাহলে 44 প্লাস, আর এই যে বাহুটা আছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো বিসি বাহু দৈর্ঘ্য যদি 42 হয়, তাহলে বাকি দুটো বাহু দৈর্ঘ্য 42 সেমি করে হবে, কারণ 60 ডিগ্রি বলে দিয়েছে। এইটা তারা বুঝতে পারছি যে এটা সমবাহু ত্রিভুজ আছে, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে এখানে 42 সমান, দেখো 44 আর 42 যোগ করলে হবে 86 সেমি। এবারে আমরা বের করব ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, দেখো আগে ওই যে বৃত্তকলা আছে, বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো পুরো বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব, এ বি সি। দেখো এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল কী হবে, দেখো যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে 60/360 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর আর স্কোয়ার, কারণ আর এর মান এখানে 42 হবে। তাহলে যেহেতু আর স্কোয়ার আছে, তো 42 ইন্টু 42 নিয়ে নেব। দেখো এটা কাটলে 6 6 36। এবার দেখো 6 7 42, তাহলে 7, এই 7 এই 7 কেটে দিলাম, তাহলে 42 আর 22 গুণ করে নেব। দেখো 2 দুকোণে 4, 4 দুকোণে 8, 2 দুকোণে 4, 4 দুকোণে 8, তাহলে যোগ করলে 4, 8 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, তাহলে হয়ে গেল দেখো 924 বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল আছে এখানেও বর্গ সেমি, এটা রাফ। এরপরে দেখো আমরা সমবাহু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করব। দেখো তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু ওখানে কত, 42 বলা আছে। তাহলে দেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 42 স্কোয়ার মানে দুটো 42 নিয়ে নিতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দুকোণে 4, 21 দুকোণে 42, আবার এই 2 দিয়ে 42কে কাটিয়ে দিলাম 21। তাহলে এখানে কি কি আছে, 21 ইন্টু √3। দেখো √3-র আসন্ন মান কত আছে তোমরা নিশ্চয়ই জানো, √3 সমান 1.732। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কারণ বলে লিখতে পারো যে √3 সমান 1.732, এটা আসন্ন মানে আসে √3-র মান। তাহলে দেখো এ দুটো 21 আর এই 1.732 গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো 763.812 বর্গ সেমি। এখানে প্রায় কথাটা লিখতে হবে, কারণ √3 কিন্তু এটা আসন্ন মান, ওকে, ওই জন্য এখানে প্রায় কথাটা লিখতে হবে। এবারে দেখো আমরা বের করব, কি বের করব, যে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলের। তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে পুরো বৃত্তকলার ক্ষেত্রফল কত বের করে গেছি, দেখো 924। আর তার থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 924 মাইনাস 763.812 বর্গ সেমি। দেখো এটা বিয়োগটা এখানে করব আমরা, দেখে নাও 924, দশমিকের পরে 3 ঘর আছে, আমি 3টে শূন্য নিয়ে নেব। আর এখানে দেখো 763.812, এটা বিয়োগ করব। তাহলে দেখো 10 হবে, 8, এটা 2 হবে, আবার 8, এটা 9 হবে, 9 কত দিয়ে 10, 1, দশমিকের সঙ্গে দশমিক, এখানে 1 আসলে 4 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 6 কত দিয়া 12, 6 দিয়া 12, এটা 8 হয়ে যাবে, 8 কত দিয়া 9, 1,
তাহলে কি হচ্ছে 160.188 বর্গ সেমি, এখানে প্রায় কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে দেখবে এই অঙ্কের উত্তরটা ভুল আছে, ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে অঙ্কের সঠিক উত্তর। ওকে, সেই সঙ্গে দেখো 17 দাগে দুটো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো 18 দাগে, লীনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে দেখো, লীনা একটা বালা কিনে পড়েছে, সেই বালাটিতে মোট ধাতু আছে কত বলে দিয়েছে 269.5 বর্গ সেমি, আর বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেমি। তাহলে দেখো, এটা হচ্ছে 17-18 দাগে। তাহলে এখানে একটা বালা এঁকে নেবো। দেখো, বালা এরকমই হয়। তাহলে বালায় কোন অংশে, দেখো বালার মধ্যে কোন অংশে ধাতু থাকে, এই অংশতে ধাতু থাকে। তাহলে এই অংশের ক্ষেত্রফল বলা আছে, দেখো 269.5 বর্গ সেমি বলা আছে। ওকে, তাহলে বালার বহির্ব্যাসার্ধ আমরা বের করব এখান থেকে। এইটা দেখো, এখান থেকে এই বাইরের ধার পর্যন্ত এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ হবে, আর এখান থেকে এই ভিতরের এই ধার পর্যন্ত এটা হবে অন্তঃব্যাসার্ধ। তো যেহেতু বালার বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, তাহলে বহির্ব্যাসার্ধটা আমরা বের করে নেব। দেখো, বালাটির বহির্ব্যাসার্ধ কত 28 বলেছে, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করে নেব। 14 দুখানে 28 সেমি। কেন বলো তো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। আর ধরি বালাটির ব্যাসার্ধ সমান আর সেমি ধরে নেব। তাহলে শর্তানুসারে দেখো, বহির্ব্যাসার্ধ এখান থেকে এইটা, সেই হিসাবে বালাটির ক্ষেত্রফল কী হবে, নিশ্চয়ই পাই আর স্কোয়ার, আর মানে 14, ব্যাসার্ধ বের করে রেখেছি। এবার এই বাইরের পরিধি বরাবর পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা এখান থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই বালার যে অংশে তোমার ধাতু আছে, তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এইটা থেকে বিয়োগ করব। দেখো, এখান থেকে এটা কত ধরে নিয়েছি, আর সেমি ধরে নিয়েছি, তাহলে পাই আর স্কোয়ার, আর এইটা সমান নিশ্চয়ই 269.5 হবে। ওকে, এরপরে দেখো, আমরা এখানে পাই আছে, এখানে পাই আছে, পাই কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 14 স্কোয়ার পড়ে আছে, 14 স্কোয়ার মানে কত 196, মাইনাস এখানে আর স্কোয়ার, এখানে স্কোয়ার আছে। তাহলে বা পায়ের মান 22/7, 196 মাইনাস আর স্কোয়ার 269.5। তাহলে বা 196 মাইনাস আর স্কোয়ার 269.5। দেখো, এই 22টা আমরা এখানে গুণ সম্পর্কে আছে, এদিকে আনবো, তাহলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। আর ভাগ সম্পর্ক কী হয়, পরের লাইনে উল্টে যায়, গুণ হয়ে গেলে উল্টে যায়। তাহলে অর্থাৎ এই 7টা এখানেই যাবে আর 22টার নিচে চলে আসবে। এবার দেখো, এক ঘর পরে দশমিক আছে, আমি এখানে 10 নিয়ে নিলাম। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10, আর এইটা 5 দিয়ে কাটবো। দেখো, 5 5 25, ঠিক আছে। তাহলে 1 19 থাকবে, 3 5 15, তারপরে দেখো 15, তাহলে 4 থাকবে, 5 9 45। ওকে, এরপরে দেখো, বা এখানে দেখো 196 আছে, মাইনাস আর স্কোয়ার সমান সমান 539-এর সঙ্গে 7 গুণ করতে হবে। 539-এর সঙ্গে 7 গুণ করলে কী হবে, দেখো 3773 হবে। আর নিচে দেখো 22 আর 2 আছে, 22 দুগুণে 44। তাহলে বা 196 এটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 3773/44, আর আর স্কোয়ার ওদিকে গেলে এখানে মাইনাস আছে, প্লাস আর স্কোয়ার হয়ে যাবে। প্লাসটা লিখতে হয় না। দেখো, এরপরে দেখো 44 লসাগু হয়ে গেল,
এটা যেমন আছে আর স্কোয়ার থাকবে 44, 196 সঙ্গে 44 ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তো 196 সঙ্গে 44 যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে দেখো, 100 গুণ করে দিলে হবে 8624 মাইনাস 44কে 44 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টের সঙ্গে গুণ হবে, যা আছে তাই তার মানে। তাহলে বা দেখো 8624 থেকে 3773 বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে দেখো 4851, নিচে দেখো 44 আছে সমান আর স্কোয়ার। এবার একটু দেখো কাটাকাটি করে নেব, এটা 11 দিয়ে কাটলে 4 11 44, আর এইটা 11 দিয়ে কাটলে কত হবে দেখো 4 11 44, তাহলে কত থাকবে 4, এখানে কত হবে 45, ফের 4 11 44, তাহলে এখানে দেখো 1 থাকবে আর এখানে 1, 11 11 1কে 11। এইবারে দেখো এই আর স্কোয়ারটা আমি এদিকে নিয়ে চলে আসলাম আর এদিকে 441/2 এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে বা এই আর সমান সমান স্কোয়ারের এখানে স্কোয়ার আছে, তাহলে এদিকে কি আসবে রুট ওভার আসবে, এখানে 4 সরি এটা 4, তাহলে দেখো 441 বর্গমূল কত তোমরা জানো 21, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে দেখো এখানে আর এর মান আমরা পেয়ে গেলাম কত 21/2 সেমি, অর্থাৎ আমরা অন্তঃব্যাস পেয়ে গেছি। তাহলে অন্তঃব্যাসার্ধ কী হবে দেখো, অতএব বালাটির অন্তঃব্যাস, তাহলে অন্তঃব্যাসার্ধ কত 21-এর 2 সেমি, আমরা জানি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়, তাহলে দেখো 21-এর 2/2 ইন্টু 2, তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে 21 সেমি, তাহলে বালাটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল 21 সেমি। তাহলে 18 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক 19-এর দাগে দেখো, প্রতুল পাশের ছবির মতো, পাশের ছবি দেখো এই ছবিটা, একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, তাহলে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান, যার প্রতিটা বাহু দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ এবির দৈর্ঘ্য 10 সেমি, বিসির দৈর্ঘ্য 10 সেমি, আবার এসি বাহু দৈর্ঘ্য 10 সেমি, প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান। সুমিতা কি করেছে দেখো, এ কমা বি ও সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে। হিসাব করি রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। তাহলে এই যে রঙিন করেছে এই জায়গার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। সুনিতা কি করেছে দেখো, অঙ্কটা দেখো, বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, কিন্তু সুমিতা কি করেছে 5 সেমি ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত 5 সেমি, এখান থেকে এইটুকু, এই 5 সেমি ব্যাসার্ধ নিয়ে 3টে বৃত্তচাপ, এ থেকে একটা বৃত্তচাপ এঁকেছে, বি থেকে একটা বৃত্তচাপ, আর সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এঁকে কী করেছে এখানে রঙিন করে দিয়েছে। তাহলে আমাদের উত্তর চাইছে এই রঙিন যে জায়গা, এই রঙিন জায়গার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এই রঙিন জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। দেখো তাহলে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তো 10 বলে দিয়েছে, তাহলে 10 স্কোয়ার, তাহলে দেখো √3/4 আর 10 স্কোয়ার মানে 100, 4 25 100, তাহলে দেখো 25 ইন্টু, আর অঙ্কে বলা আছে দেখো এখানে অঙ্কে বলা আছে যে √3 সমান 1.732 প্রায়, √3-এর বদলে এই মানটা নিয়ে অঙ্ক করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে যে √3 25-এর সঙ্গে গুণ হবে, একেবারে √3-এর মানটা নিয়ে নেব, 1.732 এত বর্গ সেমি, এটা বর্গ সেমি। ওকে, এরপরে দেখো 25 আর 1.732 গুণ করলে হয়ে যাচ্ছে দেখো 43.3 বর্গ সেমি।
এইবারে এখানে খুব ভালো করে দেখো চিত্রের এখানে এখানে দেখো তিনটো বৃত্তকলা তৈরি হয়েছে। যদি আমরা নাম দিয়ে দিই, এটা পি, এটা কিউ আর এটা আর। দেখো এ পি আর একটা বৃত্তকলা আছে, আবার বি পি কিউ একটা বৃত্তকলা আছে, আবার দেখো সি কিউ আর। তাহলে তিনটে বৃত্তকলা আছে আর তিনটে বৃত্তকলার সমান মান। ঠিক আছে, তো যে কোনো আমরা একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে তার সঙ্গে 3 গুণ করে দেবো, বা এরকম লিখতে পারি যে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো অতএব তার আগে লিখব সমবাহু ত্রিভুজ এ বি সি এর, দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কিন্তু সমান হয়। দেখো এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি, আবার এই কোণের মানও 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়। ত্রিভুজের কোণ এ সমান কোণ বি সমান কোণ সি, এটা সমান আমরা 60 ডিগ্রি লিখতে পারি। এরপরে দেখো, তাহলে অতএব তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল, দেখো যেহেতু তিনটে বৃত্তকলা এখানে উৎপন্ন হয়েছে, তাহলে তিনটে বৃত্তকলা যেহেতু ক্ষেত্রফল বের করে, আমরা যে একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে তার সঙ্গে 3 গুণ করব। তাহলে এখানে 3টা আমি আগে নিয়ে নিলাম। তাহলে কী হবে, বৃত্তকলা বের করার সূত্রটা কী জানো, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আর কত, এখানে মানে সুমিতা দেখবে 5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছিল, তাহলে 5ই হবে, তাহলে 5-এর স্কোয়ার। দেখো 3 ইন্টু 60/360, পায়ের মান হয়ে গেল দেখো 22-এর 7, আর 5-এর স্কোয়ার, তো 5-এর স্কোয়ার এখানে 25 নিয়ে নিলাম, 5-এর স্কোয়ার মানে 25 আসবে। দেখো এই শূন্য কাটলাম, 6 × 6 = 36, আর এখানে 3 দিয়ে 6কে কাটলে 2, 11 × 2 = 22, তাহলে 25 আর 11 গুণ করব। দেখো 25 আর 11, 25 একে 25, 25-এর 5 হাতে 2, আর 25 একে 25, 25 আর 2 = 27, তাহলে 275 নিচে আছে 7। দেখো এই 7 দিয়ে এটা আমরা ভাগ করে নেব, রাফে করে নেব 275। দেখো 3 × 7 = 21, 4 × 7 = 28, তাহলে 3 দেবো, 3 × 7 = 21, তাহলে কত হবে 6, আর এই 5 এখানে নেমে যাবে। দেখো 7 × 9 = 63, কত হচ্ছে 2, দশমিক দিয়ে এখানে 0 নেব, 7 × 2 = 14, 2 আসবে, 7 × 2 = 14। এরপরে দেখো 20 থেকে 14 বাদ দিলে 6, দশমিকের জন্য 0, তারপরে দেখো 27 × 56, তাহলে 4, পয়েন্টের জন্য 0 আসবে। এবার দেখো 5 × 7 = 35, তাহলে কত আসবে 5, পয়েন্টের জন্য আবার 0, 7 × 7 = 49, আবার দেখো বিয়োগ করলে 1, পয়েন্টের জন্য 0, 10, তা আবার দেখো এখানে 1 দিলে এখানে 7 হবে 3। তো দেখো অঙ্কটা এইভাবে ভাগটা চলতে থাকবে, ভাগটা কখনো মিলবে না। ওই জন্য দেখো আমরা কি করছি, এত বর্গ সেমি সমান কত নেব, তাহলে ভাগ করলে দেখো 39.28 বর্গ সেমি পর্যন্ত নিয়ে নেব। কেন, দেখো এখানে দেখো আমরা দশমিক পরে 2 দশমিক স্থান পর্যন্ত নেব, 39.28, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে 5 আছে, ঠিক তার আগের সংখ্যা এই 8টা 9 হওয়ার কথা, কিন্তু দেখবে 9 নিয়ে অঙ্ক করলে তোমাদের অঙ্কটা কিন্তু বইয়ের সঙ্গে উত্তর মিলবে না। ওই জন্য আমি কী করলাম, 39.28 নিয়ে নিলাম, এত বর্গ সেমি। ওকে, তোমরা ওটা আসন্ন মান নিয়ে করতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রায় কথাটা লিখে রাখতে হবে, যেহেতু আমরা পুরো মানটা নিচ্ছি না, আনুমানিক ধরে নিচ্ছি, তাই প্রায় কথাটা লিখতে হবে। ওকে, এরপরে দেখো আমরা কি করব, এই যে রঙিন করা অংশের বা রঙিন করা জায়গার ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল সমান সমান, তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল কী হবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তাহলে আমরা এই যে 3টে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে দেখো পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কী আছে, দেখো 43.3 বর্গ সেমি, তাহলে ওইটা থেকে আমরা 39.28 বর্গ সেমি বিয়োগ করে দেব। দেখো 43.3 থেকে 39.28
বিয়োগ করব, এত বর্গ সেমি, বিয়োগটা এখানে করব। দেখো 43.3, যেহেতু এখানে দেখো 2 দশমিক 2 ঘর, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নেবো, তাহলে এখানে 29.28 বিয়োগ করব। 8 আছে কত দিয়া 10, দেখো 8 আছে 2 দিয়া 10, এখানে 3 আসবে, 3 তেলে মিলে গেলো 0, দশমিক সোজা দশমিক। দেখো 9 আছে কত দিয়া 13, 10 11 12 13 4, এখানে দেখো 1 আসবে, ঠিক আছে, এটা 39, সরি এটা 39, দেখো এখানে 39 ছিল, আমি এখানে 29 নিয়েছি, এটা 39 হবে। তাহলে কী হবে, 3 আর 1 4 মিলে গেল 0, বাঁদিকে শূন্যর দাম নেই, তাহলে এটাই উত্তর হয়ে গেল 4.02 বর্গ সেমি। 19-এর অঙ্কটা কমপ্লিট। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।